শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত। হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করেছে। শ্রীমঙ্গল উপজেলার 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। 1981 সালের 18 জুলাই 520 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এই শ্রীমঙ্গলে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শ্রীমঙ্গলে 184.29 বর্গ কিলোমিটার অঞ্চলে চা বাগান, পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে। এজন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে। আর এই কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে 5 তারকা মানের হোটেল সহ অনেক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। শ্রীমঙ্গলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা বাগান। দেশে 163টি চা বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে 40টি চা বাগান। তাছাড়া রাবার, লেবু ও আনারস চাষ হয় এই শ্রীমঙ্গলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এখন এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলে। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এটার নাম দেওয়া হয়েছে নূরজাহান টি গার্ডেন। তাছাড়া আজকে আমি এই শ্রীমঙ্গলের অনেক পর্যটন স্পটগুলো ঘুরবো এবং আপনারা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই সকল পর্যটন স্পটগুলো ঘুরতে পারেন এই সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে 275 টাকা দিয়ে একটি টিকিট কিনে রাখি। আর কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো একটু ছাদের উপরে ভিউটা নেওয়া দরকার, যে কারণে আমি কিছু সময়ের জন্য ছাদে উঠেছিলাম। আর এই যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। এই সুন্দর দৃশ্যগুলো যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সত্যি এই ঘন কুয়াশার ভেতর দিয়ে যখন ট্রেন যাচ্ছে তখন এই দৃশ্যগুলো দেখতে দেখতে খুবই ভালো লাগতেছিল এবং খুবই এই সময়টা উপভোগ করতেছিলাম। আপনারা যারা যাবেন 6:30 পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন। সো দেখে তারপর টিকিট করে অবশ্যই আপনারা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। অবশ্যই ছাদে ভ্রমণ থেকে বিরত থাকবেন, কারণ ছাদে অনেক রিস্ক থাকে, বিশেষ করে শ্রীমঙ্গলের রাস্তাতে। ভিউয়ার্স, দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষে এখন আমরা আছি শ্রীমঙ্গলের স্টেশনে। আর এখান থেকে বের হয়ে আমরা যাব চান্দের গাড়ি তো সম্ভব না, যেহেতু আমরা দুইজন আসছি। তো আমরা চেষ্টা করবো একটা অটো রিক্সা, যেটাকে এখানে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়, এগুলো ঠিক করে যাওয়ার চেষ্টা। আমরা স্টেশন থেকে বের হই অনলি 600 টাকা দিয়ে একটি অটো রিক্সা ঠিক করে নিই, কারণ যেহেতু আমরা দুইজন ছিলাম, দুইজনের জন্য এই 600 টাকায় পারফেক্ট। আর যেতে যেতেই চোখ জুড়িয়ে যাচ্ছে এই সুন্দর দৃশ্যগুলোতে। সত্যি অসাধারণ। যদি আপনি শ্রীমঙ্গল না আসে থাকেন তাহলে আপনার জীবনটার ভিতর, জীবনে একবার যদি আপনি সবুজের সমারোহ উপভোগ করতেন তাহলে আপনাকে চলে আসতে হবে এই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের রাস্তা এত সুন্দর, আমি আপনাকে বোঝাতে পারবো না যদি আপনি নিজে না আছেন এই শ্রীমঙ্গল ভ্রমণ করার জন্য। আমাদের প্রথম গন্তব্যস্থল হবে রাবার বাগান। চলেন এখন আমরা ঘুরে দেখব এই রাবার বাগানের সৌন্দর্য। এখন এই মুহূর্তে আমরা আছি রাবার বাগানে। আর রাবার বাগানের কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছি কিভাবে গাছগুলা কেটে রাখা হয়, পরবর্তীতে এই গাছের যে কসটা এটা এসে ঠিক এই সাদা বাতিতে পড়ে, তারপর এটাকে পরিশোধন করে রাবারের আকৃতি দেওয়া। আসলে এই গাছটা আপনি যদি ফলো করেন একটা পুরুষ মানুষের মধ্যে, জানেন এই গাছে যতদিন যৌবন আছে, যতদিন সে এই কষ্টটা বের করতে পারবে শরীর থেকে, ঠিক ততদিন এই গাছটা বাঁচবে। যখন সে অক্ষম হয়ে যাবে আর তার রস দেওয়ার মানে রাবার দেওয়ার মতো তার বয়স থাকবে না, তখন এই গাছগুলা পুনরায় কেটে পুনরায় নতুন রাবার গাছ এই জায়গাগুলোতে আবার বপন করা হবে। সো এই জায়গাগুলো যদি আপনি নিজে না আসেন, নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে একটা ভিডিওর মাধ্যমে এত কিছু সবকিছু উপস্থাপন করা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি যতটুকু পারি ন্যাচারালি সবকিছু তুলে ধরার জন্য। আমরা রাবার বাগান থেকে নেমি এখন আমাদের গন্তব্যস্থল নূরজাহান টি গার্ডেন। আসলে কি এই শহরের, এই শ্রীমঙ্গল শহরে আঁকাবাঁকা রাস্তা, এই পথগুলা যেন আমার শেষ হচ্ছে না। আর আমার মনে হচ্ছে যে আমি এই সারাদিন ব্যাপী এই রাস্তাগুলো দিয়ে সারাক্ষণ শুধু ঘুরি আর ঘুরি, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গা এত সুন্দর লাগতেছে যা আপনাকে বলে বোঝানো যাবে না। সবুজের সমারোহ যেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছে।
আমার মনে হয় প্রত্যেকটা সময় যেন আমি এই শ্রীমঙ্গলে কাটিয়ে যাই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হবে, তাহলে জীবনকে আপনি সুন্দরভাবে নতুনভাবে নতুন রূপ দিতে পারবেন। অল্প কিছু সময় এই জায়গাটা জার্নি করার সাথে সাথে আমি চলে আসি নূরজাহান টি গার্ডেন। আর এই জায়গাটা সত্যিই সুন্দর। জীবনে একবার যদি সুযোগ হয় আপনি চলে আসুন এই নূরজাহান টি গার্ডেন শ্রীমঙ্গলে, এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য। কারণ এই সুন্দরভাবে সারিভাবে গুছানো এই টি গাছগুলো, আমার চায়ের পাতাগুলো আপনাকে যেন ডাকছে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আপনি কাটাতে পারবেন এই চা বাগানে। এই সারি সারি চা বাগান আর এই সুন্দর সবুজের সমারোহ দেখতে কার না ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে এই নূরজাহান টি গার্ডেনে অথবা শ্রীমঙ্গলে। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হলে আপনাকে এই শ্রীমঙ্গলের সুন্দর সবুজের সমারোহর স্বাদ নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি জীবন সুন্দর যদি জীবনকে বোঝাতে পারেন। কারণ হলো কি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি যত উপভোগ করবেন, আর প্রত্যেকটা বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে যদি আপনি যে অঞ্চলগুলোতে যাবেন যত বেশি ঘুরবেন আপনার জীবনে তত বেশি এক্সপিরিয়েন্স হবে। আমি এই কথাগুলো সবসময় বলে থাকি। কারণ কি, জীবনে হয়তো এখন আপনার জীবনে অনেক সময় আছে, একটা সময় আসবে কি আপনি প্রচুর টাকার মালিক হবেন, বাট এতটা সময় পাবেন না ঘোরার জন্য। হয়তো এখন টাকা নেই, কোনো না কোনোভাবে অল্প কিছু টাকা অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়ুন। কারণ আমার এই দেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমি এখন এই মুহূর্তে আমি আছি কোথায় জানেন? নূরজাহান টি গার্ডেন। আর এই জায়গাটা আসার পর মনে হয় যে আমি একটা দার্জিলিং এর সুখ পাচ্ছি। কারণ এই টি গার্ডেনের পরিবেশটা আপনি একটু দেখুন। এই যে দেখুন, মাইন্ড ব্লোয়িং। আমি আমি এই জায়গায় আছি কারণ বেশ কিছু পর্যটন জায়গায় ঘুরবো তো। তো এই জায়গা থেকে আমার যেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে অনেকগুলা ভিডিও তৈরি করি, কিন্তু যেতে হবে। কারণ অল্প সময়ের মধ্যে যখন আমরা এসেছি, আজকের মধ্যে আবার ব্যাক করব আমরা ঢাকায়। আমার সাথে আমার ছোট ভাই আছে। সো অল্প সময়ের মধ্যে সব জায়গাগুলোতে আমরা চেষ্টা করতেছি ঘোরার জন্য। আর সত্যি এই জায়গাগুলোতে না আসলে বুঝতাম না আসলে আমার এই দেশটা কত সুন্দর। এই জায়গাগুলোতে এসে সত্যি ভালো লাগতেছে। কারণ কি, আমি চেষ্টা করি যখনই সময় পাই নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য, নতুন মানুষদের সাথে মিশার জন্য, প্রকৃতির সাথে মিশার জন্য। এখন আমরা আছি কমলগঞ্জ, এটা মূলত কমলগঞ্জ বলে, কিন্তু এটা আরেকটা নাম আছে মাধবদী লেকে। আর এটার একটা বিশেষত্ব কি আছে যে এই লেকের পানিটা কখনো শুকায় না। আপনি যত শীতকালে আসার একদম লাস্ট সিজনে এসে দেখবেন কি এই লেকের পানিটা প্রায় প্রায় ভরা থাকে এই লেকে। জানি না এটা কিসের বেশি। ধুতি পাতা একটু করি, এসো মৌলভীবাজার ভ্রমণ করি। স্লোগান এখানে স্লোগান মূলত এটা মানে। আর আমি যে মাথায় যেটা দিয়ে রেখেছি এটা পাতলা বলা হয় আমাদের এলাকার ভাষায়। আর এখানকার সবচেয়ে বড় বিষয় দেখতে হলো কি, এখানকার যারা চা শ্রমিক আছে তারা কি করছে কি, এই পাতাগুলো এক এক করে ছিঁড়ে একসাথে জমায়েত করে যতগুলা পাতা তুলবে ঠিক ততগুলা পাতা তাদেরকে মজুরি দেওয়া হয়। আর এই আমার মাথায় যে ক্যাপটা দেখতে পাচ্ছেন না পাতলা, আমি বলি এটাকে আমাদের এলাকায় বলা হয় পাতলা, কিন্তু আপনাদের এলাকায় এই মৌলভীবাজার এলাকা যদি এই ব্লগটিকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি বলা হয়। আর এটা কেন ব্যবহার করে, এটা ব্যবহার করে উপকারিতা বলি। যখন একজন চা শ্রমিক সে কাজ করতে করতে অনেকটা ক্লান্ত বা এই প্রচন্ড রৌদ্রের তাপে যখন সে নিজেকে অস্বস্তি বোধ করে তখন এটা ব্যবহার করে। এটা ব্যবহার করার কারণে কি, তাকে অনেকটা রৌদ্রের তাপ থেকে তার মাথাটাকে সুরক্ষিত রাখে। আচ্ছা, এখানকার পরিবেশটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা যারা যারা এখনো এই মৌলভীবাজারের মাধবদী যে লেকটা আছে এটার পাশে যে চা বাগানটা আছে, এটা এখনো যারা
এখন পর্যন্ত যারা আপনারা ভিজিট করেন নাই অবশ্যই চেষ্টা করেন এই লেকটা ভিজিট করার জন্য। সত্যি এখানকার পরিবেশটা খুবই ডিফারেন্ট। আর পিছনের দৃশ্যটা দেখুন, আসলে এই দৃশ্যগুলো আপনি নিজ চোখে যদি দেখতে না পারেন তাহলে নিজেকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই জায়গাগুলো কত সুন্দর। সত্যি আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এটা এখানকার পরিবেশগুলো না দেখলে বোঝা যায় না। ভিউয়ার্স, আমি আজকে যে আমার সাথে মানে আজকে আমার এই ট্রাভেলের সফর সঙ্গী হয়েছে সে হলো আমার ছোট ভাই, এই যে সুহান। সুহান, একটা হাই দিয়ে দাও। এখন থেকে আমি যে মানে দূরের যে ব্লগগুলো থাকছে মানে রাজশাহী বা বিভিন্ন জেলায় যাচ্ছি, এইগুলাতে সুহান চেষ্টা করবে আমার সাথে থাকার জন্য, কারণ সে অলরেডি বলছে যে ভাই আপনি যদি দূরে কোথাও যান, বিশেষ করে রাজশাহী বলেন বা দূরের জেলাগুলোতে, আপনি তো অলরেডি ভ্রমণ করছেন বা আর কিছু জেলা করবেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে নিতে পারেন। সো এখন থেকে আমার ব্লগে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন, কারণ সে ক্যামেরার পিছনে কিছু কাজ করবে অ্যান্ড আমার সাথেও বিভিন্ন জেলা ভ্রমণ করবে, কারণ সেও আমার মতো অনেকটা ভ্রমণ করতে পছন্দ করে। এখন আমি আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান, আর এই জায়গায় প্রত্যেকজনের প্রবেশ মূল্য ১১৫ টাকা। এই কমলগঞ্জ মৌলভীবাজারে এই লাউয়াছড়া উদ্যানে কিন্তু সত্যি সুন্দর, ভিতরে পরিবেশগুলো খুবই মনোরম, অনেক প্রকার গাছগাছালি আছে যেখানে আসলে আপনি নিঃসঙ্গ বা আপনি আপনার মনের মতো করে এই জায়গাগুলো সময় কাটাতে পারবেন। আর এখানে প্রত্যেকে প্রবেশ মূল্য ১১৫ টাকা। আর এই জায়গায় ঢুকলে কিন্তু আপনি যদি কপাল ভালো থাকে বানরেরও দেখা পেতে পারেন। আমরা গেটের সামনে দুই একটা বানরের দেখা পেয়েছিলাম। সো এখন আমরা এই লাউয়াছড়া উদ্যান থেকে এখন আমাদের সামনের দিকে যেতে হবে, কারণ আর অনেক কয়টা প্লেস বাকি রয়েছে এখনো ঘোরা। তো এখান থেকে আমরা বিদায় নিব, আমরা যাব সামনের দিকে, কারণ এখন আমরা যাব গ্র্যান্ড সুলতানের দিকে। এখন এই মুহূর্তে আমি প্রবেশ করেছি গ্র্যান্ড সুলতান রিসোর্ট। এটি 5 তারকা মানের রিসোর্ট, আর এই রিসোর্টের পরিবেশটা সত্যি ডিফারেন্ট। আর এখানে আসলে মনে হয় যে আমি ইউরোপের কোনো একটা জায়গায় আছি। এখানকার পরিবেশটা বা এখানকার গাছগুলা যে সুন্দরভাবে সাজানো, এখানকার দোলনা, এখানকার খেলার মাঠ সব কিছু একটু ডিফারেন্ট। আপনি শ্রীমঙ্গল যদি আসতে চান, আপনি বেশ বিলাসবহুলভাবে থাকতে চান, তাহলে এই গ্র্যান্ড সুলতান হতে পারে আপনার জন্য গন্তব্য। কারণ আমার জীবনে আমি এতটুকু বড়লোক হতে চাই যে একবার হলো এই গ্র্যান্ড সুলতানে গিয়ে আমি এক রাত পরিবার সহ থাকতে চাই। আর এই গ্র্যান্ড সুলতানের মানে সব কিছু দেখে আমি এতটা অবাক হয়েছি, আসলে কি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পূর্ণ ডিফারেন্ট। অন্যান্য যে রিসোর্টগুলো তা থেকে সম্পূর্ণ আলাদা, এটার সাথে কোনো মিল নেই। আপনি এখানে ঢুকতে গেলে অনেক পারমিশন লাগে। আমি এখানে ঢুকেছি, কিন্তু আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে এখানে ভিতরে ঢোকার পারমিশনটা নিয়ে দেয়। তো অনেকক্ষণ কিন্তু এই গ্র্যান্ড সুলতানের আশপাশটা ঘুরলাম, আর সত্যি অনেকটা ভালো লাগছে। আর আবারও আমার ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ, মানে আমার কলিগকে ধন্যবাদ, কারণ সে এই এটার ভিতরে প্রবেশ করার জন্য বেশ কয়েকবার ফুল দিয়ে তারপর অনুমতি নিয়ে দিয়েছে। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু নাইম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আছি সীমান্ত ৭১ ক্যান্টিনে, আর এখানেও কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে। আর এখানে এসে আমি একটা ৭ রঙের চা অর্ডার করেছি, কারণ যদি আমি এই ৭ কালারের চাটা যদি না খাই তাহলে মনে হয় আমার এই ট্যুরটা সম্পূর্ণ হবে না। আর এখানকার যে ক্যান্টিনের পরিবেশটা, এখানকার একটু ভিতরে সুন্দর পার্কের সিস্টেম আছে। এখানের এই জায়গাটাও আপনি এই জায়গাটাও ঘুরতে পারেন, কারণ বিকেলের মুহূর্তে এই জায়গাটাও খুবই সুন্দর থাকে। আর এখানে আসলে আপনি কম দামে অল্প করেছে আপনি পেয়ে যাবেন ৭ কালারের চা। ভিউয়ার্স, আজকের মতো এই বিজেপি সীমান্ত ক্যাফে থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।